জহির রায়হান ছিলেন ওয়ান অফ দ্য অন্যতম মোস্ট ট্যালেন্টেড স্বনামধন্য ফিল্ম চলচ্চিত্র মেকার্স নির্মাতা ইন বাংলাদেশের বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্রকারদের মধ্যে জহির রায়হান ছিলেন অন্যতম। তিনি অসবর্ন জন্মগ্রহণ করেছিল অন 19 আগস্ট 1935 1935 সালে ইন দ্য ভিলেজ গ্রামে মজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট জেলায়। 1935 সালের 19 আগস্ট তিনি ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন অ্যাক্টিভ সক্রিয় ওয়ার্কার কর্মী এর দ্য ল্যাঙ্গুয়েজ ভাষা মুভমেন্ট আন্দোলনের। তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি ছিলেন ওয়ান অফ দ্য অন্যতম 10 জন স্টুডেন্ট ছাত্রের মধ্যে টু গো আউট যারা গিয়েছিল ইন এ প্রসেশন মিছিলে অন 21 ফেব্রুয়ারি 1952 1952 সালে ডিসপাইট সত্ত্বেও ব্যান নিষেধাজ্ঞা অন সাস এই ধরনের অ্যাক্টিভিটিস কাজকর্ম ইম্পোজেড আরোপ করা হয়েছিল বাই দ্বারা দ্য অথরিটিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা আরোপিত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 1952 সালের 21 ফেব্রুয়ারিতে যে 10 জন ছাত্র মিছিলে যোগ দিয়েছিলেন তিনি ছিলেন তাদের একজন। অ্যাজ এ রেজাল্ট যার ফলে তিনি এবং অনেকেই আদার্স অন্যান্য ওয়ার অ্যারেস্টেড বন্দী হয়েছিল এবং টেকেন টু নিয়ে যাওয়া হয়েছিল প্রিজন কারাগারে, যার ফলে তিনি এবং আরও অনেকেই বন্দী হয়ে কারাগারে গিয়েছিলেন। রায়হান ছিলেন অলসো আবার প্রেজেন্ট উপস্থিত অ্যাট দ্য হিস্টোরিক্যাল ঐতিহাসিক মিটিং জনসভায় অফ আমতলায় অন 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি 1952 1952 সালে। 1952 সালের 21 ফেব্রুয়ারির ঐতিহাসিক আমতলা সভাতেও রায়হান উপস্থিত ছিলেন। তিনি অলসো আবার টুক পার্ট অংশগ্রহণ করেছিলেন ইন দ্য ম্যাস গণ মুভমেন্ট আন্দোলন ইন 1969 1969 সালে। তিনি 1969 সালে গণ আন্দোলনেও অংশ নিয়েছিলেন। ইন 1970 1971 সালে তিনি যোগদান করেছিলেন দ্য লিবারেশন অর স্বাধীনতা অর যুদ্ধ। 1971 সালে স্বাধীনতা যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন। জহির রায়হান was one of the most talented film makers in Bangladesh. He was born on 19 August 1935 in the village Mojupur in Feni district. He was an active worker of the language movement. He was one of the 10 students to go out in a procession on 21 February 1952 despite a ban on such activities imposed by the authorities. As a result, he and many others were arrested and taken to prison. Raihan was also present at the historical meeting of Amtala on 21 February 1952. He also took part in the mass movement in 1969. In 1971, he joined the Liberation War. অল থ্রু হিজ লাইফ সমগ্র জীবনে জহির রায়হান ড্রিম স্বপ্ন দেখতেন অফ এ ডেমোক্রেটিক গণতান্ত্রিক সোসাইটি সমাজ। এ সোসাইটি একটি সমাজ যেটা উড ইনশিওর নিশ্চিত করবে ফ্রিডম স্বাধীনতা অফ স্পিচ কথা বলার। সারা জীবন জহির রায়হান একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখতেন, একটি সমাজ যেখানে স্বাধীনভাবে কথা বলা যায়। তার হ্যাড ছিল অনেক ড্রিম স্বপ্ন অ্যাবাউট সম্বন্ধে আমাদের ফিল্ম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শিল্প টু আমাদের চলচ্চিত্র জগৎ সম্পর্কেও তার অনেক স্বপ্ন ছিল। তিনি বানিয়েছিলেন একটি লেজেন্ডারি কিংবদন্তি ফিল্ম চলচ্চিত্র জীবন থেকে নেওয়া
বেসড অন ভিত্তি করে দ্য লিঙ্গুইস্ট ভাষা মুভমেন্ট আন্দোলন অফ 1952 সালের। তিনি জীবন থেকে নেওয়া কিংবদন্তি একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যা ছিল 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে নির্মিত। ইহা ছিল একটি প্রটেস্ট প্রতিবাদ অ্যাগেনস্ট বিরুদ্ধে দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট স্বৈরশাসকের তখনকার রুলিং শাসনকারী আর আমাদের কান্ট্রি দেশ। এটা ছিল সেই সময় আমাদের দেশ শাসনকারী স্বৈরশাসকের বিরুদ্ধে একটি প্রতিবাদ। দ্য ফ্যামিলি পরিবারটি পোর্ট্রেট অঙ্কিত হয়েছিল ইন দ্যাট এই ফিল্ম ছবিতে সিম্বলিক্যালি প্রতিকায়িত হয়েছিল, রিপ্রেজেন্টের প্রতিনিধিত্ব করেছিল ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের। এই ছবিতে উপস্থাপিত পরিবারটি পূর্ব পাকিস্তানকে প্রতিকায়িত করেছিল। দ্য ফ্যামিলি পরিবারটি ওয়াজ রুলড শাসিত হয়েছিল বাই দ্বারা অ্যান অটোক্রেট স্বৈরশাসক কর্তৃক যিনি হ্যাড টু গো টু যেতে হয়েছিল প্রিজন কারাগারে হওয়ার জন্য তাহার কনস্পিরেসি ষড়যন্ত্রের জন্যে। পরিবারটি একজন স্বৈরশাসক কর্তৃক শাসিত হতো এবং যাকে তার ষড়যন্ত্রের জন্য কারাগারে যেতে হয়েছিল। ডিউরিং সময় দ্য লিবারেশন স্বাধীনতা ওয়ার যুদ্ধ ইন 1971 সালে এই ফিল্ম ছবিটি দেখানো হয়েছিল আউটসাইড বাহিরে বাংলাদেশের বাহিরে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে এই ছবিটি বাংলাদেশের বাইরে দেখানো হয়েছিল। সেলিব্রেটেড বিখ্যাত ফিল্ম মেকার, চলচ্চিত্র নির্মাতা লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড প্রশংসা করেছিলেন দ্য ফিল্ম এই চলচ্চিত্রটির। সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের মতো বিখ্যাত চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রটির প্রশংসা করেছিলেন। রায়হান গ্যাপ দিয়েছিলেন সমস্ত দ্য মানি টাকা দ্য ফিল্ম এই চলচ্চিত্র হইতে মেড বানিয়েছিলেন টু দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে। এই চলচ্চিত্র থেকে জহির রায়হান যে অর্থ পেয়েছিলেন তার পুরোটাই তিনি মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে দিয়েছিলেন। বিসাইডস তাছাড়া তাহার গ্রেট বিখ্যাত ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র অন পাকিস্তানের অ্যাট্রোসাইটিস নৃশংসতা স্টপ জেনোসাইড হেল্প সাহায্য করেছিল ক্রিয়েট সৃষ্টি করতে অল্ড বিশ্ব সেন্টিমেন্ট অনুভূতি ইন ফেভার অনুকূলে অফ আমাদের লিবারেশন মুক্তিযুদ্ধ লিবারেশন স্বাধীনতা যুদ্ধে। তাছাড়া পাকিস্তানিদের নৃশংসতার উপর তার বিখ্যাত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড আমাদের স্বাধীনতা যুদ্ধের অনুকূলে সারা বিশ্বের মতামত গঠনে সহায়তা করেছিল। All through his life, Zohir Rayhan dreamed of a democratic society, a society that would ensure freedom of speech. He had many dreams about our film industry too. He made a legendary film, Jibon Theke Nawa, based on the linguist movement of 1952. It was a protest against the autocratic government then ruling our country. The family portrayed in that film symbolically represented East Pakistan. The family was ruled by an autocrat who had to go to prison for her conspiracy. During the Liberation War in 1971, this film was shown outside Bangladesh. Celebrated filmmakers like Satyajit Ray, Mrinal Sen and Hrithik Ghatak appreciated the film. Rayhan gave all the money the film made to the Freedom Fighter Trust. Besides his great documentary on Pakistani atrocities, Stop Genocide helped create all sentiment in favor of our liberation war. On 30 ডিসেম্বর
1971 সালে সামন যে কেউ ইনফরমেট তথ্য দিল রায়হানকে অ্যাবাউট সম্বন্ধে অ্যান অ্যাড্রেস একটি ঠিকানা সাম হায়ার কোথাও অ্যাট মিরপুরের কোথাও হায়ার যেখানে সে মাইট ফাইন্ড খুঁজে পাবে তাহার ব্রাদার ভাইকে দ্য ফেমাস বিখ্যাত রাইটার লেখক শহীদুল্লাহ কায়সারকে হু যিনি হ্যাড গান মিসিং হয়েছে ফ্রম হইতে 14 ডিসেম্বর 1971 সালে 30 ডিসেম্বর কেউ একজন রায়হানকে মিরপুরের একটি ঠিকানা দিয়েছিল যেখানে তিনি 1971 সালের 14 ডিসেম্বর থেকে নিখোঁজ তার ভাই বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারকে খুঁজে পেতে পারেন। কায়সার অস ক্যাপচার্ড বন্দী হয়েছিল এবং কিল্ড নিহত হয়েছিল বাই দ্বারা দ্য পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা এবং দ্য লোকাল স্থানীয় কোলাবরেটর সঙ্গী ডিউরিং সময় দ্য লাস্ট ডে শেষ দিনগুলোতে অফ দ্য ওয়ার যুদ্ধের শেষ দিকে কায়সার পাকিস্তানি সেনাবাহিনী এবং স্থানীয় দোসরদের হাতে বন্দী হন এবং নিহত হন। অ্যাকর্ডিংলি অনুসারে রায়হান লেফট ছেড়ে যান হোম বাড়ি টু গেট পাওয়ার জন্য তাহার ব্রাদার ভাইকে ব্যাক ফিরে বাট কিন্তু তিনি নেভার কখনো রিটার্ন ফিরে আসেননি। তদনুসারে রায়হান তার ভাইকে ফিরিয়ে আনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন কিন্তু আর ফেরেননি। জহির রায়হানের স্বপ্ন পূরণ হয়েছিল। তিনি কুডসি দেখতে পেরেছিলেন দ্য এমার্জেন্স অভ্যুদয় অফ একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন বাংলাদেশ যদিও তিনি ডিড নট গেট ব্যাক ফিরে আনতে পারেননি তাহার ব্রাদার ভাইকে। তিনি একটি স্বাধীন বাংলাদেশ এর শুরু দেখতে পেরেছিলেন যদিও তিনি তার ভাইকে নিয়ে ফিরে আসতে পারেননি। অ্যান্ড ইট ইজ পিটি, এটা দুঃখজনক, দ্যাট এই ড্রিমার স্বপ্নদ্রষ্টা কুড নট লিভ টু সি দেখে যেতে পারেননি তাহার ড্রিম স্বপ্ন কাম টুরু সত্যি হওয়া। কিন্তু দুঃখের বিষয় এই যে এই স্বপ্নদ্রষ্টা তার স্বপ্ন সত্য হতে দেখে যেতে পারেননি। On 30 December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971. Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborator during the last day of the war. Accordingly, Raihan left home to get his brother back, but he never returned. Zohir Raihan's dream was fulfilled. He could see the emergence of an independent Bangladesh, though he did not get back his brother, and it's a pity that this dreamer could not live to see his dream come true. ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী জহির রায়হান ফেনী জেলায় 1935 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি 1969 সালের গণঅভ্যুত্থান ও 1971 সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বাক ও ইচ্ছার স্বাধীনতা নিশ্চিত করতে চেয়েছিলেন। তিনি একজন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাও ছিলেন। তিনি আমাদের দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন। On 30 December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971. Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborator during the last days
of the war. Accordingly, Raihan left home to get his brother back, but he never returned. Zohi Raihan's dream was fulfilled. He could see the emergence of an independent Bangladesh, though he did not get back his brother. And it's a pity that this dreamer could not live to see his dream come true. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।